নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সরু চাকলি পিঠার সবচেয়ে সহজ রেসিপি করে দেখাবো। তার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি আগে থাকতে 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চালকে ভিজিয়ে রেখেছিলাম। এই চালটা আমি 3 ঘন্টা আগে ভালো করে ধুয়ে তারপরে একটু জলে ভিজিয়ে নিয়েছিলাম। এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা, রেসিপিটি দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি যেভাবে এই সরু চাকলি পিঠাটা তৈরি করছি, এইভাবে যদি আপনারা বানান তাহলে যে কেউ খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন। এখন আমি এই চালগুলোকে সেঁকে একটা মিক্সিং জারে দিয়ে নেব। চালগুলোকে জল থেকে সেঁকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি 1/2 কাপ পরিমাণ জল। 1 কাপ চালে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটাকে আমি পেস্ট করে নেব। সুন্দর করে এখানে আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর ভিতরে আমি চালের পেস্টটাকে ঢেলে নেব। আর এই পেস্টটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর করে করতে হবে। এই চালের পেস্ট যত সুন্দর হবে, পিঠেগুলো কিন্তু তৈরি করা ততটাই সোজা হবে। এখন আমি এই চালের পেস্টের ভিতরে দিয়ে দেব 1 চামচ ময়দা। এই জিনিসটা দেওয়ায় কিন্তু পিঠেটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। এই 1 টেবিল স্পুন ময়দায় কিন্তু পিঠেটা তৈরি করার সময় কোনো রকমভাবে ভেঙে যাবে না, সুন্দরভাবে প্যান থেকে উঠে যাবে আর বানানো খুব সহজ হয়ে যাবে। এখন এটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা কিন্তু অনেকটাই গাঢ়। এখন এর ভিতরে আমার আরেকটু জল মেশাতে হবে। আমি যে মিক্সিং জারে চালটা পেস্ট করে নিয়েছিলাম, ওই মিক্সিং জার ধুয়ে আমি এখন আরেকটু জল দিয়ে দেব। আরও 1/2 কাপ পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি নর্মাল টেম্পারেচারের জলই ব্যবহার করছি, কোনো রকম গরম জল দেওয়ার দরকার নেই। এখন আমি আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখন কিন্তু ব্যাটারের ঘনত্বটা আমার একদম পারফেক্ট হয়েছে। আর এই যে চামচের পেছনটা দেখলেই বুঝতে পারছেন কতটা হালকা হয়েছে। এই ব্যাটারটা কিন্তু একদম ঘন হলে হবে না, একটু হালকাভাবে তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু লবণ। এই পিঠে একটু লবণ দিতেই হয়, না হলে টেস্টটা ভালো আসে না। এখন আবারও ভালো করে মিশিয়ে নেব। লবণ দেওয়ার পরও আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু ব্যাটারটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি পিঠেগুলোকে একে একে তৈরি করে নেব। পিঠেগুলো তৈরি করার জন্য এখানে আমি গ্যাস ওভেনে আগে থাকতে একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। আর তাওয়াটা কিন্তু আমি একটু তেল লাগিয়ে ভালো করে মুছেও নিয়েছি। এখন গ্যাসের চোখটাকে একদম লোতে করে যে পিঠের জন্য ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম, ওই ব্যাটারটিকে এর ভিতরে দিয়ে দেব। এইভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। এখন এই যে চামচের পেছন দিয়ে চারিদিকে একটু ঘুরিয়ে দেব, যাতে সবটা দিকে সমানভাবে যায়। এখন অল্প আছে 2 থেকে 3 মিনিট আমি এইভাবে রেখে দেব। 2 মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই যে, আর কোনো রকমভাবে কিন্তু ফেটে যায়নি। এখন এটা আমার রেডি হয়ে গেছে। আমি আরেকটাও তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আবারও আমি আরেকটা দিয়ে দিচ্ছি। চারিদিকে এইভাবে সমান করে ঘুরিয়ে দিলাম। এখন আবারও 2 মিনিট এইভাবে অল্প আঁচে রেখে দিচ্ছি। অল্প আঁচে 2 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এখন আবারও উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পিঠটা কত সুন্দর হয়েছে, আর একদম কিন্তু কোথাও ফেটে যায়নি, আর কত সুন্দর উঠে আসছে। তাহলে বন্ধুরা, কত সহজে আমি এই পিঠেগুলো তৈরি করে নিলাম। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে কিন্তু এই পিঠেগুলো তৈরি হয়ে যায়। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। এখন এইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব।